12 আর একটা গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল নিয়ে চলে এসেছি। নিউমেরিক্যালটা কী আছে দেখি। এটা ক্লাস 12 সেমিস্টার 3 ইলেকট্রিক ফিল্ডেরই অঙ্ক। দুটি আধান প্লাস কিউ ও মাইনাস কিউ এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে একটি কিউ আধান স্থাপন করা হলো। সংখ্যাটি সাম্যাবস্থায় থাকে যদি কিউ আধানটি হয়। ধরি এরকম একটা ডিস্টেন্সে এটা একটা কিউ আধান, এটা একটা কিউ আধান, ঠিক আছে, দুটো কিউ আধান। এই দুটোর বলেছে কি মধ্যবিন্দুতে, মানে মধ্যবিন্দু মানে এই জায়গাটা, এখানে কিউ একটা আধান স্থাপন করা হয়েছে, ঠিক আছে। ধরি এই পুরো ডিস্টেন্সটা আর, ঠিক আছে। এবার পুরো ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? সবাই জানে যে এটা r/2 হবে, ঠিক আছে। r/2 যদি এটা r/2 হলো, সো এই জিনিসটাকে ধরে আমরা করব। কি বলেছে অঙ্কটা? বলেছে সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থা জিনিসটা কি? মানে এদিকের ফোর্সটা সেম হবে, মানে মোট টোটাল কোয়ান্টিটি নাম্বার অফ, মানে যে ফোর্সের কোয়ান্টিটিটা সেটা সেম হবে। যদি একে আকর্ষণ করে নিজের দিকে আর একে আকর্ষণ করে নিজের দিকে, সেই দুটো ফোর্স সেম হবে, এটাকে বলছে সাম্যাবস্থা। বা যদি একে যে ফোর্সে নিজের দিকে টানবে, একে যে ফোর্সে নিজের দিকে টানবে, সেই ফোর্সটা দুটো সেম হবে, তবে সেটা সাম্যাবস্থা হবে, ইকুইলিব্রিয়াম হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে F1 = F2, দুটো ফোর্স হচ্ছে F1 = F2। আচ্ছা, তাহলে যদি F1 = আমরা F2 করি তাহলে ব্যাপারটা কী বেরোচ্ছে? F1 তাহলে টোটাল, আমরা F1টা টোটালটাকে ধরছি, টোটালটার মানটা কি হচ্ছে? কিউ ইন্টু কিউ বাই কী হচ্ছে আর, ঠিক আছে। টোটালটা আর আছে, ইন্টু আমরা এখানে কনস্ট্যান্টটা ধরে নিচ্ছি, যেটা হয় F তো 1/k × Q1 Q2 r² হয়, তো আমি ওটা ধরলাম 1/k, এই যে ধ্রুবকটা সেটা আমরা ধরে নিলাম। এদিকে F2টা কী হবে? F2টা হবে আমরা এই যে একটা দিকে, এটা এদিকেও সেম হবে এদিকেও সেম হবে, তাই আমি এদিকেরটা ধরেই করি। তো এখানে হবে কিউ ইন্টু ক্যাপিটাল কিউ, এই ক্যাপিটাল কিউ, এই কিউ, নিচে কী হবে? r/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে, r/2 তার হোল স্কোয়ার। এটা যদি করি তাহলে কি বেরোচ্ছে? আর হ্যাঁ, এখানেও 1/kটা কনস্ট্যান্ট, 1/k ডাইরেক্ট কেটে যাচ্ছে, এই কিউ ডাইরেক্ট কেটে যাচ্ছে, তাহলে আমাদের বেরোচ্ছে হচ্ছে Q/R = Q/r²/4। আচ্ছা, এবার আমরা কি করতে পারি? এই চারটাকে ওপরে নিয়ে যাই, ঠিক আছে। এই চারটাকে ওপরে নিয়ে গেলে আমাদের হয়ে যাবে হচ্ছে, দাঁড়ান আমি একটু, অনেকগুলো পেজ আছে এখানে। সো এই চার্জটাকে যদি আমরা ওপরে নিয়ে যাই তাহলে এটা ডাইরেক্ট এখান দিয়ে বেরোবে হচ্ছে Q/R হচ্ছে হচ্ছে 4, Q/R 4, তাহলে এটা হবে 4Q, এই যে কিউটা আছে 4Q বাই হয়ে যাবে r²। আচ্ছা, আমার একটা ছোটো মিস্টেক হয়েছে, এইটা যে এই যে Q1 Q2 সরি Q ইন্টু Q ছিল, এর নিচে তো r² হবে, আমি ভুল করে ফেলেছি, কারণ ফর্মুলা তো ওটাই আছে, Q1/k Q1 ইন্টু Q2 বাই r², সর্বত্র এটা r²ই হবে। এটা r/2 এটা স্কোয়ার করেছি, এটা স্কোয়ার করতে ভুলে গেছি, যাই হোক, তাহলে এটাও স্কোয়ার, এটা এখানেও স্কোয়ার হবে, অসুবিধা নেই, ঠিক আছে। Q/r² = 4Q/r² হচ্ছে, এই r² আমরা ডাইরেক্ট কাটতে পারি, তাহলে আমাদের হচ্ছে Q = 4Q। এবারে এই কিউ এর মানটা আমাদের তাহলে বেরোচ্ছে কত না, এই কিউ এর মানটা বেরোচ্ছে হচ্ছে আমাদের তাহলে 4, ঠিক আছে, 4/Q বা 4/Q, ঠিক আছে। তো এভাবে বেরোলো, সরি বাবা, এই কিউটা বেরোচ্ছে তাহলে আমাদের Q/4। এবার এটা প্লাস হবে না মাইনাস হবে? এটা অবশ্যই এখানে মাইনাস হবে, কারণ ব্যাপারটা হচ্ছে এটা অন্যভাবেও বার করা যায়। কীভাবে না, যদি আমরা এটাকে এরকমভাবে করতাম যে এইটা প্লাস এটা = 0 করতাম, তখন আমাদের ডাইরেক্ট এটার আনসার বেরিয়ে যেত, মাইনাস হবে। আপাতত মাইনাস কেন হবে আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ এইখানে এইটা যদি আমরা প্লাস ধরি, এটা প্লাস, এটা প্লাস, এটাও প্লাস, তাহলে কি হবে? এ তো একে বিকর্ষণ করবে, একে বিকর্ষণ করে, আমরা জানি সেম চার্জ অবশ্যই একে অপরকে বিকর্ষণ করে,
তাহলে তো এটা 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 ছিটকে যাবে, আমরা তো বলছি এটাকে আকর্ষণ করবে। তো আকর্ষণ করবে মানে তো তাহলে এর মধ্যে মানে একমাত্র কি, যদি আমরা এটা মাইনাস করি, এটা মাইনাস করতে পারি, তখন কী হবে, এটা একে আকর্ষণ করবে, কিন্তু এ তখন একে কীভাবে আকর্ষণটা করবে, এটা তো বিকর্ষণই হচ্ছে। তার মানে আমাকে মাঝখানের এটাকে মাইনাসই করতে হবে, নাহলে হবে না। সো এটা তাহলে আমাদের মাইনাসই বেরোবে, তাহলে কিউ ইকুয়ালস টু হবে কিউ মাইনাস 4, মানে সরি মাইনাস কিউ বাই 4। এটা হচ্ছে আমাদের আনসার। এটা ডাইরেক্ট এভাবেও বেরিয়ে যেতেই পারে, যে এটা যদি আমরা এইটা প্লাস এটা ইকুয়ালস টু 0 করতাম, তাহলে ডাইরেক্ট আমাদের এটা মাইনাস বেরিয়ে যেত, কিন্তু যেহেতু আমরা এভাবে করেছি তাহলে এটা হবে। আর এটা আমার সত্যি খুব বড় মিস্টেক হয়েছে, অসুবিধা নেই, আমি ঠিক করে দিয়েছি।